বলছি ফুচকা তো তোমরা কম বেশি সবাই খেয়েছো, কিন্তু এই গন্ধরাজ ফুচকা কজন খেয়েছো আগে বলো? আরে হ্যাঁ গো, এই সবুজ সবুজ ফুচকা আর তার ভেতরে থাকছে গন্ধরাজ লেবুর ফ্লেভার, মানে ব্যাপারটা ঠিক কেমন হবে একবার ভাবো। আর বিষ্ণুপুরে এরকম একটি খাবার দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কিন্তু সব থেকে ভালো বিষয় হলো এখানে নর্মাল ফুচকা যেমন 10 টাকায় 10টা দেওয়া হচ্ছে, ঠিক তার সাথে নাকি এখানে গন্ধরাজ ফুচকাটাও 10 টাকায় 10টা দিচ্ছে গো। মানে বুঝতেই পারছো ফুচকা লাভাররা কিন্তু আর বাড়িতে বেশিক্ষণ থাকতেই পারবে না। তবে আজকে কিন্তু তোমাদের আর প্লেন ফুচকাটা খেয়ে দেখাচ্ছি, কারণ চোখের সামনে এরকম গন্ধরাজ ফুচকাটাকে কি মিস করা যায় বলো? এই ফুচকার টক জলটাও কিন্তু একটু স্পেশাল ভাবেই বানানো, যেটার মধ্যে থাকছে গন্ধরাজ লেবু ও পুদিনা পাতার পুরো মিশ্রণ। আচ্ছা দাঁড়াও, সবার প্রথমে এই জল ফুচকাটাই ট্রাই করি। কি বলবো ভাই, এই ফুচকা দেখেই তোমার জিভে জল আসছে। আহা, বিকেল বিকেল গন্ধরাজ লেবুর ফুচকাটা কিন্তু একেবারে জমে যাচ্ছে। আর প্রথমেই বলেছি এর মধ্যে কিন্তু পুদিনা পাতা আর গন্ধরাজ লেবু দেওয়ার জন্য কিন্তু দারুণ লাগছিল খেতে। আর হ্যাঁ, এটা কিন্তু কেউ ভেবো না যে এই ফুচকার মধ্যে কালার মেশানো হচ্ছে, পুরোটাই পুদিনা পাতার রস দিয়ে বানানো। তবে এই ফুচকাটা কিন্তু শুকনোও বানিয়ে দেওয়া হয়, যেটা 10 টাকায় নাকি 6টা দিচ্ছে। আচ্ছা কাকিমা, এখানে কি কি ফুচকা পাওয়া যাচ্ছে গো? প্লেন ফুচকা, তার সঙ্গে এই যে গন্ধরাজ ফুচকা। গন্ধরাজ ফুচকা, এই যে। এই সবুজ সবুজ নাকি? হ্যাঁ। এটা কি দিয়ে বানানো হচ্ছে? এই যে গন্ধরাজ লেবু দিয়ে। ওরে বাপরে, বিষ্ণুপুরে তো প্রথমবার মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা নতুন করে আমি করেছি প্রথমবার। কত দাম কত? 10 টাকা 10টি। 10 টাকায় 10টা গন্ধরাজ ফুচকা? হ্যাঁ, শুকনো 6টি। শুকনো 6টা। তাহলে বিষ্ণুপুরবাসী এই ফুচকাটা খেতে একদিন আসছো তো? আর জায়গাটা একটু ভালো করে দেখে নাও। এই যে বিষ্ণুপুর কালিন্দিবাদের সামনে কালী মন্দিরটা রয়েছে, তার সামনেই কিন্তু ভদ্রমহিলাকে রোজ দেখতে পাবে। তাহলে এবার একটু নতুনত্ব ফুচকা ট্রাই করাই যাক নাকি?